স্টুডেন্টস, ওয়েলকাম টু বায়ো ক্লাসেস। তো দেখো, আমরা মূল কনসেপ্টের লেকচার নাম্বার 4 আপলোড করে দিয়েছি। আশা করছি তোমরা সবাই দেখেছো। তাহলে আমরা আগের দিনের লেকচারে পড়িয়েছিলাম যে মোল ইন টার্ম অফ মাস অফ সাবস্টেন্স। আজকে দেখো আমরা শুরু করব যে মোল ইন টার্ম অফ ভলিউম অফ গ্যাস। কিন্তু আমরা কোশ্চেন চ্যাপ্টার শুরু করার আগে জানো, কনসেপ্ট পড়ার আগে কি করি, আগের দিনের কনসেপ্ট রিক্যাপ করার জন্য আমরা আগে দুটো কোশ্চেন দিই। তাহলে দেখো, তোমরা প্রথম দুটো কোশ্চেন করো, তারপর আমরা শুরু করব কনসেপ্টটা। তাহলে দেখো, ফার্স্ট কোশ্চেন আমি তোমাদের দিচ্ছি যে the number of helium atoms, the number of helium atoms in 100 moles of a helium gas is, ঠিক আছে। ধরো এই অপশন আমি তোমাদের দিলাম 6.026 ইন্টু 10⁻²2। ধরো বি অপশন আমি তোমাদের দিলাম 6.022 ইন্টু 10⁻25। সি অপশন আমি তোমাদের দিলাম ধরো 6.022 ইন্টু 10⁻21। আর ডি অপশন ধরো তোমাদের দিলাম নান। তাহলে দেখো, তোমরা কোশ্চেনটা করো। তোমরা কি করবে, কোশ্চেনটা করার আগে পজ করে নেবে। পজ করে নিয়ে করে তোমরা আমি সলভ করছি দেখবে। তো দেখো কি বলেছে এখানে কোশ্চেন, দ্য নাম্বার অফ হিলিয়াম অ্যাটমস ইন 100 মোলস অফ আ হিলিয়াম গ্যাস। কারণ আমরা কি জানি, এক মোলে কি থাকে, এনএ থাকে, এনএ নাম্বার থাকে। 6.022 ইন্টু 10⁻23 নাম্বার থাকে। তাহলে কত মোল বলেছে দেখো, 100 মোলস বলেছে। তাহলে 100 মোলসে কত হিলিয়াম অ্যাটম থাকবে, 100 মোলে থাকবে হচ্ছে তোমার 100 ইন্টু 6.022 ইন্টু 10⁻23। তাহলে দেখো 6.022 ইন্টু 10⁻25। তাহলে আমাদের কি হচ্ছে, বি অপশন ঠিক হচ্ছে। তাহলে বুঝতে পারলে তোমরা কোশ্চেনটা। এবার দেখো আর একটা কোশ্চেন দিচ্ছি তোমাদের। দেখো কোশ্চেনটা দেখো, দ্য লার্জেস্ট নাম্বার অফ molecules is in, দেখো এই অপশন কি আছে তোমাদের, 36 গ্রাম অফ H2। বি অপশন আমি তোমাদের দিচ্ছি যে 28 গ্রাম অফ CO। সি অপশন তোমাদের দিচ্ছি যে 46 গ্রাম অফ C2H5OH। আর ডি অপশন আমি তোমাদের দিচ্ছি দেখো 54 গ্রাম অফ N2O5। তো তোমরা কোশ্চেনটা ট্রাই করো পজ করে, তারপর দেখো আমি করছি। তো প্রথমে দেখো কি বলছে, লার্জেস্ট নাম্বার অফ মলিকুলস, আমাদের মলিকুলস বার করতে হবে, কিন্তু কিসের টার্মে আছে দেখো, ওয়েটে আছে। তাহলে কি করবো, আমরা প্রথমে মোল করবো। তাহলে 36/H2 কত হয় দেখো, 2 প্লাস ওর হচ্ছে 16, তাহলে 8 হয়ে গেল মলিকুলার ওয়েট, ইন্টু এনএ করলে আমরা নাম্বার হয়ে গেল। মোলের সাথে এনএ গুণ করলে কি নাম্বার হয়ে যায়। তাহলে দেখো 2Na। এবার দেখো 28 গ্রাম সিও আছে, তাহলে 28 বাই কার্বনের কত 12, অক্সিজেনের কত 16, তাহলে কত হয়ে গেল 28 মলিকুলার ওয়েট হয়ে গেল, ইন্টু এনএ। তাহলে কত হলো, এনএ হয়ে গেল। এবার দেখো 46 গ্রাম অফ C2H5OH আছে, তাহলে 46 বাই দেখো 12 করে দুটো কি 24, 24 আর 5 কত 29, 30 আর 16 কত 46, তাহলে মলিকুলার ওয়েট 46 হয়ে গেল, মোল হয়ে গেল, ইন্টু এনএ। তাহলে কি হয়ে গেল, এটাও তোমার কেটে গিয়ে এনএ হয়ে গেল। এবার দেখো 54 গ্রাম N2O5 আছে, তাহলে ওয়েট বাই কি মলিকুলার ওয়েট, তাহলে কি নাইট্রোজেন হচ্ছে 14, তাহলে 14 দোকানে 28 আর 16 5 80, তাহলে কত হয় 28 আর 80 108 ইন্টু কি এনএ। তাহলে কি হয়ে গেল দেখো, Na/2, তাহলে কেটে গেল Na/2। তাহলে দেখো বলছি লার্জেস্ট নাম্বার অফ মলিকুলস, লার্জেস্ট নাম্বার অফ মলিকুলস আমরা কোথায় পাচ্ছি, এই অপশনে পাচ্ছি। তাহলে বুঝতে পারলে, ঠিক আছে। এবার আমরা আজকে দেখো, আজকের টপিক আমরা শুরু করছি মোল ইন টার্ম অফ ভলিউম অফ গ্যাস। তাহলে দেখো, মোল ইন টার্ম অফ ভলিউম অফ গ্যাস, ঠিক আছে। দেখো একটা কন্টেনার আছে,
তো এই কন্টেনারে দেখো কিছু গ্যাসের মলিকিউল আছে, দেখো কিছু গ্যাস মলিকিউল আছে কন্টেনারে। এবার দেখো আমরা কি জানি, আইডিয়াল গ্যাস ইকুয়েশন কি জানি আমরা, পিভি ইকুয়াল টু এনআরটি, আমরা সবাই জানি মোটামুটি। এবার দেখো আমি এখানে কন্টেনারের প্রেসার কি হচ্ছে, পি হচ্ছে কি প্রেসার, তাহলে প্রেসার অফ গ্যাস, কন্টেনারের প্রেসার, তাহলে প্রেসার অফ গ্যাস। এবার দেখো আমরা প্রেসারটাকে কিসে নেব, অ্যাটমসফিয়ার এটিএম এ নেব। এবার দেখো আমরা কন্টেনারের ভলিউম কি নিচ্ছি ভি, তাহলে কন্টেনারের ভলিউম কি, তাহলে ভলিউম অফ গ্যাস দেখো, এবার ভলিউমটা আমরা কিসে নিচ্ছি, লিটারে নিচ্ছি। এবার দেখো আমরা কেন এগুলোকে ইউনিটগুলো এগুলো নিচ্ছে সেগুলো আমরা পরে বলছি, দেখো আগে দেখে নাও। টেম্পারেচার আমরা কি, টি হচ্ছে আমরা টেম্পারেচার দিচ্ছি, টেম্পারেচার অফ গ্যাস, টেম্পারেচার অফ গ্যাস, তাহলে টেম্পারেচার অফ গ্যাস দেখো আমরা নিচ্ছি কিসে, কেলভিনে, ঠিক আছে। এবার দেখো গ্যাসের নাম্বার এন, এনটা কি মোল অফ গ্যাস, এন হচ্ছে দেখো মোল অফ গ্যাস, মোল অফ গ্যাস, তাহলে মোল অফ গ্যাস কিসে নিচ্ছি আমরা, মোলে নিচ্ছি, তাহলে বুঝতে পারলে। এবার দেখো গ্যাসের একটা কনস্ট্যান্ট থাকে আর, যেটাকে আমরা কি বলি ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, তাহলে দেখো ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট হচ্ছে আর। তো এবার দেখো আমরা কি করলাম, প্রেসারকে কিসে নিলাম এটিএম নিলাম, ভলিউমকে কি লিটারে, টেম্পারেচারকে কেলভিনে, মোলকে হচ্ছে নাম্বার মোল অফ গ্যাসকে মোলে নিলাম, আর আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। এবার দেখো আমরা কেন নিলাম এই এগুলোকে ইউনিটগুলোকে এরকম, তাহলে দেখো আর এর ভ্যালু আমরা কি জানি, আর এর ভ্যালু আমরা জানি 0.0821 এটিএম লিটার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে দেখো আর এর ইউনিট এটা, আর হচ্ছে কি ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, তাহলে আর এর ইউনিটটাকে আমরা এ করার জন্য প্রেসারকে কি এটিএম এ নিলাম, ভলিউমকে হচ্ছে লিটারে নিলাম, টেম্পারেচারকে কেলভিনে নিলাম, আর মোল অফ গ্যাসকে মোলে নিলাম। তাহলে বুঝতে পারলে কেন নিলাম। এবার দেখো আর এর আরো দুটো ভ্যালু আছে, আর এর আরো দুটো ভ্যালু আমি যদি তোমাদের লিখি, একটা হচ্ছে কি 8.314 জুলে, আর আর একটা হচ্ছে দেখো 1.99 বা প্রায় প্রায় 2, এটা হচ্ছে তোমার কিসে ক্যালোরি। এবার দেখো এইটা আমরা কখন ইউজ করব, জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স, ঠিক আছে। দেখো আর এর কি তিনটে ভ্যালু, তাহলে এই দুটো আমরা কখন ইউজ করি, এই দুটো আমরা তখন ইউজ করি যখন এনার্জি টার্মে আমাদের জিজ্ঞাসা করে, তখন আমরা আর এর ভ্যালু এটা রাখবো, ঠিক আছে বুঝতে পারলে। তাহলে দেখো তোমরা বুঝতে পারলে যে আর এর তিনটে ভ্যালু, তাহলে কি এই দুটো এনার্জির জন্য, এটা হচ্ছে তোমার ইয়ে। এবার দেখো আমরা আইডিয়াল গ্যাস ইকুয়েশন কি লিখেছিলাম, পিভি ইকুয়াল টু এনআরটি, এবার আমরা এন কে কি লিখতে পারি, পি ইন্টু ভি বাই কি আর ইন্টু টি, ঠিক আছে। এবার দেখো এনটা কি নাম্বার অফ মোল অফ গ্যাস, নাম্বার অফ মোল অফ গ্যাস, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, পিভি বাই আর টি, ঠিক আছে। এবার দেখো তাহলে আমরা কি মোলের আর একটা ফর্মুলা পেলাম, পি ইন্টু ভি বাই আর ইন্টু টি। এবার দেখো এবার আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস লিখছি, তারপর দেখো আমরা কনসেপ্ট গুলো অ্যাপ্লাই কিভাবে করবো দেখাবো। তাহলে দেখো প্রথমে যদি কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস, তাহলে দেখো প্রথমে আমি 1 নম্বর পয়েন্ট লিখছি, নাম্বার অফ মোল অফ গ্যাস। তাহলে আমরা আগে কি পড়েছিলাম, গিভেন নাম্বার বাই অ্যাভোগাড্রো নাম্বার, তাহলে দেখো গিভেন নাম্বার বাই এনএ। আর একটা ফর্মুলা পড়েছিলাম দেখো মনে করে, যে নাম্বার অফ মোল অফ গ্যাস হচ্ছে তোমার গিভেন ওয়েট, যেটা থাকে ওয়েট ইন গ্রাম বাই মলিকুলার ওয়েট ইন গ্রাম, ঠিক আছে। এবার দেখো এখান থেকে আমরা আর একটা মূলের কি ফর্মুলা পেলাম,
ভলিউমের টার্মে নাম্বার অফ মোল অফ গ্যাস হচ্ছে তোমার পিভি বাই আরটি। ঠিক আছে, এবার দেখো এই ফার্স্ট দুটো ফর্মুলা দেখো, ফার্স্ট দুটো ফর্মুলা অ্যাপ্লিকেবল ফর অল ফিজিক্যাল স্টেট, লিকুইড হোক, গ্যাস হোক, সলিড হোক, সব কিছুতে এটা অ্যাপ্লিকেবল। কেন দেখো, কারণ কি নাম্বার আর তোমার মাস দুটোই কি ফিজিক্যাল স্টেটের উপর ডিপেন্ড করে না, একদম ফার্স্ট লেকচারে আমি তোমাদের বলেছিলাম। কিন্তু কি ভলিউম কি ডিপেন্ড করছিল, ওই জন্য এইটা দেখো অনলি ফর আইডিয়াল গ্যাস, এইটা শুধুমাত্র তুমি লাগাবে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে। তাহলে বুঝতে পারলে ফর্মুলাটা। এবার দেখো যদি বলি তোমাদের আরো দুটো জিনিস বলবো, এইচ টু কি ওয়াটার। দেখো এই দুটো তিনটে জিনিস তোমাদের মনে রাখতে হবে। এবার কনসেপ্টটা কিভাবে অ্যাপ্লাই হবে তোমাদের পরে দেখাচ্ছি। দেখো ওয়াটারের ডেনসিটি 1 গ্রাম/ml, এটা তোমাদের মনে রাখতে হবে। এটা কোশ্চেনে গিভেন থাকবে না, হয়তো কোনো সময় থাকবে, কোনো সময় থাকবে না, তোমাদের নিজে থেকে এটা ভ্যালুটা পুট করতে হবে, এটা কি তোমাদের জেনে রাখতে হবে। তাই ডেনসিটি জানলে, এবার দেখো বয়লিং পয়েন্ট, ওয়াটারের বয়লিং পয়েন্ট আমরা কি জানি 100 ডিগ্রি সেন্টিগ্রেড, বাকি 373 কেলভিন। আর মেল্টিং পয়েন্ট আমরা জানি যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন। তাহলে কি দুটো তিনটে জিনিস তোমরা জেনে গেলে। এইবার দেখো দেখো কিছু কিছু কোশ্চেনে তোমাদের থাকবে ভলিউম দেওয়া থাকবে, মাস দেওয়া থাকবে না, ডাইরেক্ট তোমাদের কি করতে হবে ভলিউম থেকে মাসে কনভার্ট করতে হবে। তাহলে দেখো তোমাদের দেখাই যে ভলিউম থেকে যদি আমাদের মাসে কনভার্ট করতে হয় তাহলে কি করবে। তাহলে দেখো আমরা কি জানি ডেনসিটি হচ্ছে কি মাস বাই ভলিউম, ঠিক আছে। তাহলে আমরা যদি মাস লিখে কি লিখবো ডেনসিটি ইন্টু ভলিউম, ঠিক আছে। তাহলে দেখো মাস অফ H2O যদি লিখি, দেখি ভলিউম অফ H2 ইন্টু ডেনসিটি অফ H2। তো ধরো আমি ভলিউমকে দিয়ে নিলাম VmL, ধরো ভলিউম ধরে নিলাম, আর ডেনসিটি আমরা এখান থেকে কি করলাম 1 গ্রাম/ml, তাহলে ml কেটে গেল, আর কি হলো ভি, ধরো একের জায়গায় আমি ডি ধরে নিলাম, ডেনসিটি ডি ধরে নিলাম, তাহলে ধরো ওয়াটারের জায়গায় অন্য কোনো লিকুইড দিল, তার লিকুইডের ডেনসিটি আলাদা হবে। তাহলে কি এটা সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। আমি ওয়াটার দিয়ে দেখাচ্ছি, দেখো অনেক সময় ওয়াটার ছাড়াও আসতে পারে, ওই জন্য কি আমি 1 ml ধরলাম না, গ্রাম/ml, আমি জেনারেলাইজ করে নিলাম ভি ইন্টু ডি কি গ্রাম। দেখো তাহলে বুঝে গেলে ভলিউম থেকে কিভাবে মাসে কনভার্ট করবে যদি তোমার মাস না গিভেন থাকে। তাহলে দেখো এই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তোমরা ভালো করে মনে রাখবে, এইগুলোই তোমরা দেখবে, দেখে ডাইরেক্ট কোশ্চেন লাগাবে। এবার দেখো আমি তোমাদের একটা কোশ্চেন, তাহলে দেখো যদি দিই কোশ্চেনটা, তাহলে দেখো কার্বন ডাই অক্সাইড CO2 gas present in 10 liter container, 10 liter container at 2 atm pressure, and 300 Kelvin temperature, ঠিক আছে। ক্যালকুলেট টোটাল নাম্বার অফ molecule of CO2 gas in container, ঠিক আছে। তাহলে দেখো আমি ফার্স্ট অপশন দিচ্ছি 2 × Na, বি অপশন তোমাদের দিচ্ছি Na/6, সি অপশন দিচ্ছি 2.5 × Na, আর ডি অপশন ধরো তোমাদের দিলাম নান। এবার দেখো তোমরা পজ করে প্রথমে ট্রাই করো, তারপরে করবে, আমি দেখো করছি। দেখো কার্বন ডাই অক্সাইড গ্যাস প্রেজেন্ট ইন 10 লিটার কন্টেনার, তাহলে কি 10 লিটার মানে কি ভলিউম দেওয়া আছে, প্রেশার দেওয়া আছে, টেম্পারেচারও দেওয়া আছে, তাহলে মলিকিউল ক্যালকুলেট করতে বলছে। তাহলে আমি তোমাদের একটা তোমার মোলের ফর্মুলা কি পড়লাম, এন হচ্ছে মোল হচ্ছে কি P/V/R/T। দেখো প্রেশার কি দেওয়া আছে 2 atm, ভলিউম কি দেওয়া আছে দেখো 10 লিটার। তারপর দেখো আর এর ভ্যালু কি, আর এর ভ্যালু আমরা কিসে রাখবো, যেহেতু এতে আছে 0.001
0.082 বাই টেম্পারেচার কি দেওয়া আছে দেখো 300 কেলভিন। তাহলে তোমরা বুঝতে পারলে। এবারে দেখো কেটে দিলে, কেটে দিয়ে 0 0 কেটে গেল। এবার দেখো যদি আমরা এটাকে ক্যালকুলেট করি, অ্যাপ্রক্সিমেট তোমরা ক্যালকুলেট করো, আমি ক্যালকুলেশনে যাচ্ছি না। তো দেখো এরকম ভাবে তোমরা মোলটা বের করে নেবে, ঠিক আছে, বুঝতে পারলে। এবার দেখো এখানে কোনো টার্মেই আসবে না, আশা করি ডি অপশনই আসবে, কারণ যেহেতু এনএ নেই, তো এনএ দিয়ে কোনোটাই ভুল নেই, তাই না আসবে। ঠিক আছে, বুঝতে পারলে, তোমরা ক্যালকুলেশনটা করে নিও, কিন্তু কনসেপ্টটা কিভাবে অ্যাপ্লাই হবে দেখে নাও। তাহলে মোল যদি বার করতে দেয় আরেকটা তোমার ভলিউমের টার্মে, তাহলে তোমরা কি করবে, পিভি বাই আরটি লাগাবে। এবার দেখো আমি স্পেসিফিকেশনে আসবো, আগের কনসেপ্ট গুলো পড়লাম সেইগুলো তোমাদের দেখাবো একটা করে। দেখো দেখো আর একটা কোশ্চেন দিচ্ছি তোমাদের, দেখো এই জায়গাটা ভালো করে কিন্তু বুঝবে, খুব ইম্পর্টেন্ট। দেখো তোমাদের কোশ্চেনটা দিচ্ছি, দেখো ক্যালকুলেট মোল অফ H2O, calculate mole of H2O molecules in 10-liter container. (10-liter container) at 2 atm pressure and 600 Kelvin temperature. ঠিক আছে, তাহলে দেখো কোশ্চেনটা কি আছে এবং কি করতে হবে, আমাদের মোল বার করতে হবে। তাহলে দেখো, তাহলে আমরা কি লাগাবো, ফর্মুলা তোমাদের পড়লাম, n ইকুয়াল টু হচ্ছে পি ইন্টু ভি বাই আর ইন্টু টি। ঠিক আছে, এবার দেখো আমাদের প্রেশার কত আছে 2 atm, ভলিউম কত আছে 10 লিটার, আর কত পুট করবো আমরা, করলাম 0.081 ইন্টু টেম্পারেচার হচ্ছে 600, করে সামথিং একটা মোল আসবে, তোমরা ক্যালকুলেট করে নিও। কিন্তু এখানে দেখো একটা জিনিস তোমাদের বলি, 600 কেলভিন টেম্পারেচার আছে, তাহলে আমি তোমাদের কি পড়িয়েছিলাম, বয়লিং পয়েন্ট অফ ওয়াটার 100 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে কি 373 কেলভিন। ঠিক আছে, কিন্তু এখানে কত হচ্ছে 600 কেলভিন, মানে বয়লিং পয়েন্ট অফ ওয়াটারের থেকে আমাদের যে টেম্পারেচারটা গিভেন আছে সেটা বেশি। এবার যদি বেশি হয় তাহলে কি হবে, ওয়াটার কি বয়লিং পয়েন্টের উপরে ভেপার ফেজে থাকবে, তাহলে ভেপার মানে কি গ্যাসে আছে, তাহলে দেখো এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল হচ্ছে। দেখো আমি আগে তোমাদের একটা কোশ্চেন দিয়েছিলাম, ওখানে ছিল 300 কেলভিন, তাহলে 300 কেলভিন মানে 300 কেলভিন মানে হচ্ছে তোমার 300 কেলভিন টেম্পারেচারে ছিল, সেখানেও তোমরা লাগিয়েছিলে। এবার ধরো কোনো কারণে যে টেম্পারেচারটা গিভেন আছে এটা হচ্ছে তোমার বয়লিং পয়েন্ট অফ ওয়াটারের থেকে কম আছে, তাহলে কি হবে, দেখো ওয়াটার সেই সময় লিকুইড ফেজে থাকবে। ঠিক আছে, এবার দেখো আমি পরের কোশ্চেনটা দিচ্ছি, ভালো করে বুঝবে, তাহলে বুঝে গেলে কোশ্চেনটা। এবার দেখো পরের কোশ্চেনটা আমরা আসছি, দেখো ক্যালকুলেট মোল অফ H2 molecules in 10 liter container at 2 atm pressure and দেখো শুধু টেম্পারেচারটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি, 300 কেলভিন টেম্পারেচার, 300 কেলভিন টেম্পারেচার। ঠিক আছে, এবার দেখো যখন আমরা এই কোশ্চেনটা করছি তখন দেখো তাহলে টেম্পারেচার কত আছে 300 কেলভিন গিভেন আছে আমাদের। এবার দেখো বয়লিং পয়েন্ট অফ ওয়াটার আমরা কি বললাম 100, মানে 373 কেলভিন, তার থেকে কম আছে টেম্পারেচার, তাহলে বয়লিং পয়েন্ট অফ ওয়াটার দেখো 373 কেলভিন, তার থেকে আমাদের যে গিভেন টেম্পারেচার আছে সেটা কম, তাহলে কি হবে, ওয়াটার এই সময় কি হবে, ভেপার ফেজে থাকবে না, এই সময় ওয়াটার কি লিকুইড ফেজে থাকবে। এবার আমরা কি বললাম, এই যে ফর্মুলাটা n ইকুয়াল টু পিভি বাই আরটি, এই ফর্মুলাটা অনলি কিসের জন্য অ্যাপ্লিকেবল ছিল, আইডিয়াল গ্যাসের জন্য অ্যাপ্লিকেবল ছিল, তাহলে এখানে কি ফর্মুলাটা লাগবে না, তাহলে এই ফর্মুলাটা এখানে লাগবে না। তখন তোমরা কি করবে, যেখানেই দেখবে তোমরা সমস্যায় পড়বে সেখানেই তোমাদের কে রক্ষা করবে, ডেনসিটি। তাহলে দেখো আমরা এখান থেকে প্রথমে কি দেখবো, মাস অফ H2, ভলিউম অফ H2 ইন্টু ডেনসিটি অফ H2। তাহলে যেহেতু আমাদের কি বলেছে মোল ক্যালকুলেট করতে হবে, তাহলে আগে মাস করতে হবে, মাস বাই মলিকুলার ওয়েট করে আমরা কি মোল পাবো। তাহলে দেখো যদি আমরা ভলিউম দেখি, ভলিউম আমাদের কি দেওয়া আছে 10 লিটার, 10 ইন্টু 1000 করবো আমরা, এমএলএ করে নেবো, কারণ কি আমরা পড়েছিলাম কি
ভি ইন্টু টি গ্রামে, আমাদের গ্রামে চাই, তাহলে এটা এমএল এ রাখবো, কারণ আমরা ডেন্সিটি কিসে রাখি, 1 গ্রাম/ml বলেছিলাম যে ওয়াটারের ডেন্সিটি হচ্ছে 1 গ্রাম/ml, তাহলে 1 গ্রাম/ml, তাহলে ml কেটে গেল, তাহলে দেখো কত আসছে, 1 1 2 3 4 1 2 3 4, তাহলে দেখো এত গ্রাম আসছে, তাহলে মাস আমরা পেয়ে গেলাম। এবার মাস যখন আমরা পেয়ে গেলাম, তাহলে মোল করতে হলে আমরা কি করব, দেখো 1 2 3 4 বাই 18, বাই 18 গ্রাম আসছে। তোমরা ক্যালকুলেট করে নিও, কিন্তু কনসেপ্টটা তোমরা বুঝতে পারলে আমরা কিভাবে বার করব। দেখো এখানে হচ্ছে তোমার যে টেম্পারেচারটা দেওয়া আছে সেটা বয়লিং পয়েন্ট অফ ওয়াটারের থেকে কম, তাহলে এই টেম্পারেচারে কি হবে, ওয়াটার লিকুইড ফেজে থাকবে, তাহলে কি কোশ্চেনে তোমাদের এই কনসেপ্টটা লাগবে না, n ইকুয়াল টু পি বাই আর টি, শুধুমাত্র আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তাহলে তখন তোমরা কি করবে, মাস বার করবে, ভলিউম ইন্টু ডেন্সিটি। এবার দেখো তোমাদের ভলিউম দেওয়া আছে, ডেন্সিটিটা তোমরা নিজে থেকে পুট করবে, ওই জন্য আমি তোমাদের কনসেপ্টটা আগে বলে দিয়েছি, তাহলে বুঝে গেলে কোশ্চেনটা। এবার দেখো তোমাদের পরের একটা কনসেপ্টে আমি আসছি। দেখো এসটিপি, এসটিপিটা কি আমরা জানি, এসটিপি হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। তো এসটিপিতে আমাদের কি হয়, এসটিপিতে আমাদের যে টেম্পারেচারটা গিভেন থাকে, যেহেতু এটা একটা স্ট্যান্ডার্ড কন্ডিশন, তাহলে এসটিপিতে কি হয়, যে টেম্পারেচারটা গিভেন থাকে সেটা হচ্ছে 273 কেলভিন হয়, প্রেসার হচ্ছে 1 atm হয়, এবং আমরা যে মোলের এটা ধরি, এনটা ধরি, সেটা হচ্ছে 1 মোল হয়। তাহলে দেখো আমি তোমাদের দেখাচ্ছি কনসেপ্টটা, এবং আমরা এসটিপি কেন বলি, এসটিপি দেখো, তাহলে দেখো এসটিপি, এসটিপি কি বলে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। তাহলে দেখো ফার্স্ট এটাকে নেওয়া এসটিপি, ওই জন্য আমাদের স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার। এবং আমি তোমাদের কি বললাম, টেম্পারেচারটা হচ্ছে দেখো 273 কেলভিন, দেখো 273.15 কেলভিন হয়, কিন্তু আমরা অ্যাপ্রক্সিমেশন করে আমাদের ক্যালকুলেশনের সুবিধার থেকে 273 কেলভিন ধরি। প্রেসারটা দেখো 1 atm নিই, বা প্রায় প্রায় কি 1 বারের ইকুয়াল হয়। এবার দেখো 1 বার ইকুয়াল টু 1.01325 atm, ঠিক আছে। ওই জন্য আমরা কি করি, ওই জন্য আমরা কি করি, এটাকে ইয়েতে ধরে নিই, তাহলে এটিএম আর বারটাকে কেন আমরা ইকুয়াল ধরছি, 1 atm ইকুয়াল টু 1.01325 বার। দেখো ক্যালকুলেশনের সুবিধার জন্য যেহেতু একদম ছোট ভ্যালু, তাই আমরা অ্যাপ্রক্সিমেশন নিয়ে নিই, তাই টেম্পারেচার প্রেসার। এবার দেখো এন, মোলটা কি আমরা ধরি 1 ধরি, তাহলে এখান থেকে যদি আমরা ভলিউম ক্যালকুলেট করি, তাহলে আমরা এখান থেকে ফর্মুলা কি জানি, এন হচ্ছে পিভি বাই আরটি, তাহলে ভি যদি কি এনআরটি বাই পি নিচে চলে আসবে, তাহলে দেখো ভলিউম যদি আমরা দেখি এনআরটি বাই পি, তাহলে 1, আর এর ভ্যালু আমরা জানি 0.0821 ইন্টু 273, বাই হচ্ছে প্রেশার কত আমাদের 1 atm, তাহলে এটা যদি আমরা করি আমাদের ভ্যালুটা প্রায় প্রায় হচ্ছে তোমার 22.4 লিটার মতো আসে, ঠিক আছে। ওই জন্য আমরা কি বলি যে ভলিউম হচ্ছে এসটিপিতে 22.4 লিটার হয়। তাহলে দেখো আমি এখানটা যদি কনসেপ্টটা লিখি যে 1 মোল গ্যাস অকুপাইড 22.4 লিটার at 273 কেলভিন টেম্পারেচার and 1 atm প্রেসার, ঠিক আছে। এসটিপির কন্ডিশন তো এটাই ছিল। এবার দেখো আমরা এই 273 কেলভিন টেম্পারেচার অ্যান্ড 1 atm প্রেসার, এটাকে আরো শর্ট করে লিখতে পারি, কারণ কি আমরা যত শর্টে পারবো লিখবো, কারণ কি আমাদের কম্পিটিটিভ এ করতে হবে। তাহলে দেখো আর একটা টার্মে লেখা যায় 1 মোল অফ গ্যাস অকুপাইড, 1 মোল গ্যাস অকুপাইড, কি করছে আমি তোমাদের ক্যালকুলেট করে দেখো দেখালাম যে 22.4 লিটার মতো আসছে, তাহলে অকুপাইড 22.4 লিটার, এই কন্ডিশনটা কি 273 কেলভিন টেম্পারেচার এবং 1 atm প্রেসারটাই কি এসটিপি। তাহলে বুঝে গেলে কিভাবে আসছে তোমাদের। তাহলে এখানে কি শুধু মনে রাখতে হবে যে এসটিপিতে যে ভলিউমটা আছে সেটা 22.4 লিটার, এটাই কনসেপচুয়াল ক্ল্যারিটির জন্য আমি তোমাদের পুরো করিয়ে দেখিয়ে দিলাম। এবার দেখো এনটিপি, এনটিপিটা কি জিনিস, এটা দেখো খুব একটা ইম্পর্টেন্ট নয়, আগে ইউজ হতো কিন্তু এখন হচ্ছে এসটিপিটা ইউজ হয় স্ট্যান্ডার্ড।
এনটিপি এখন তোমাদের জাস্ট আমি ইনফরমেশনের জন্য তোমাদের বলে রাখছি, এটা তোমাদের না মনে রাখলেও হবে। এনটিপি হচ্ছে দেখো নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার। নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার, তাহলে এখানে তোমার টেম্পারেচারটা হচ্ছে 25°C বা প্রায় প্রায় 298 কেলভিন, আর প্রেশার হচ্ছে 1 atm। এই ইনফরমেশনটুকু তোমাদের মনে রাখলেই হবে। তাহলে দেখো কনসেপ্টটা পড়িয়ে দিলাম। এবার দেখো আমি তোমাদের একটা কোশ্চেন দিচ্ছি, করো। দাঁড়াও, কোশ্চেন করানোর আগে আরেকটু কনসেপ্টটা বলে নি, একেবারে শেষ করে নি। তাহলে দেখো আমরা ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট লিখছি। তাহলে আমরা নাম্বার অফ মোল অফ গ্যাস কি পেলাম? পি ইন্টু ভি বাই আর ইন্টু টি। এটা কিসের জন্য? অনলি ফর আইডিয়াল গ্যাস। আর আমরা এসটিপি তে ভলিউমটা কি বার করলাম? 22.4 লিটার। ঠিক আছে, এইবারে দেখো আমরা যদি লিখি পয়েন্ট, তাহলে কি করব? তাহলে দেখো গ্যাস কি বললাম? পি ইন্টু ভি বাই আর ইন্টু টি। এটা কি? অনলি ফর আইডিয়াল গ্যাসের জন্য। এবার দেখো আমরা আরেকটা লিখতে পারি, নাম্বার অফ মোল অফ গ্যাস আমরা কি বললাম? ভলিউম অফ গ্যাস এট এসটিপি তে যত দেওয়া থাকবে বাই 22.4 লিটার। ঠিক আছে, এই কন্ডিশনটা দেখো, এইটা দেখো তোমরা, এইটা ভালো করে বুঝবে। এটা হচ্ছে অনলি অ্যাপ্লিকেবল ফর এসটিপি, এবং সঙ্গে কি হতে হবে? গ্যাস হতে হবে। তাহলেই এই ফর্মুলাটা তোমরা স্পেসিফিকেশন লাগাতে পারবে, নাহলে কিন্তু এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল হবে না। তাহলে দেখো আমরা যদি এখান থেকে দেখি, তাহলে আমরা কি, প্রেশার হচ্ছে 1 ভি বাই আর ইন্টু টেম্পারেচার হচ্ছে 273, 273, এটা পেয়ে গেলাম। এটা হচ্ছে তোমার এট এসটিপি। জানোই যে এন হচ্ছে পিভি ইন্টু আর টি, তাহলে ভি বাই আর ইন্টু 273 এট এসটিপি লাগিয়ে দিলাম। এটা হচ্ছে ইউনিভার্সাল ফর্মুলা, আইডিয়াল গ্যাসের সব ক্ষেত্রে লাগাতে পারবে। কিন্তু এই যে ফর্মুলাটা তোমার দেখালাম, নাম্বার অফ ভলিউম অফ গ্যাস এট এসটিপি বাই 22.4 লিটার, এটা শুধুমাত্র অ্যাপ্লিকেবল হবে এসটিপি কন্ডিশনে, এবং সঙ্গে কি হতে হবে? গ্যাস ফেজে থাকতে হবে। তাহলে বুঝে গেলে। এবার দেখো কোশ্চেন দিচ্ছি তোমাদের। দেখো ফার্স্ট কোশ্চেনটা দেখো, 2.24 লিটার 2.24 liter of H2 gas present in container. Present in container at HTP. Calculate mole of H2 gas. Calculate mole of H2 gas in container. ঠিক আছে, কোশ্চেনটা তোমরা বুঝতে পারলে? কি দিলাম? তাহলে দেখো কি দিলাম? 2.24 liter of H2 gas present in container HTP condition, number of mole of H2 gas. তাহলে আমি তাকে তোমাদের একটু একটা ফর্মুলা পড়লাম, যে নাম্বার অফ মোল অফ H2 গ্যাস আমি যদি লিখি, মোল বার করতে চাই, তাহলে একটা ফর্মুলা হচ্ছে স্পেসিফিক ফর্মুলা, ভলিউম অফ গ্যাস এট এসটিপি বাই 22.4 লিটার। তাহলে দেখো এখানে ফর্মুলাটা অ্যাপ্লিকেবল হবে। তার কারণটা দেখো, এসটিপি কন্ডিশন বলেছে, সঙ্গে কি আছে দেখো, H2 গ্যাস, গ্যাস ফেজে আছে, তাহলে ফর্মুলাটা লাগবে। তাহলে দেখো কত দেওয়া আছে? 2.24 বাই 22.4 লিটার, তাহলে কি হবে? 0.1 মোল হয়ে যাবে। বুঝতে পারলে কোশ্চেনটা? এবার দেখো আর একটা কনসেপ্টে আমরা আসছি, কোশ্চেন দিচ্ছি, দেখো কিভাবে অ্যাপ্লিকেবল হবে। তাহলে কোশ্চেনটা দেখো, 2.24 লিটার অফ H2O present in container at calculate mole of H2O in container.
তাহলে দেখো কি বলছে, 2.24 লিটার অফ H2 গ্যাস প্রেজেন্ট ইন কন্টেনার এসটিপি তে আছে, কিন্তু কি এটা কি গ্যাস আছে? গ্যাস নেই, তাহলে কি হবে? আগের ফর্মুলাটা অ্যাপ্লিকেবল হবে না। তাহলে দেখো কিভাবে তোমরা করবে। তাহলে দেখো H2 কিসে আছে? দেখো H2 হচ্ছে আমাদের আছে লিকুইড ফেজে। কারণ দেখো, কারণ আমাদের কি কন্ডিশন দেওয়া আছে এসটিপি তে। এসটিপি তে আমরা কি পড়লাম? এসটিপি তে টেম্পারেচার হচ্ছে 273 কেলভিন। তাহলে 273 কেলভিনকে আমরা কি জানি? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে ওয়াটার কি লিকুইড ফেজে থাকে। এবার লিকুইডে যখন আছে তখন দেখো আমাদের মোল ক্যালকুলেট করতে হবে। তাহলে মোল ক্যালকুলেট করার জন্য আমি তোমাদের কি বললাম, যেখানেই তোমাদের কনসেপ্টে আটকাবে তখন তোমাদের কে রক্ষা করবে? ডেনসিটি। তাহলে দেখো আমাদের মাসটা বার করতে হবে। এবার মাস দেখো ভলিউম দেওয়া আছে, কিন্তু কি আমাদের ইয়ে দেওয়া নেই, ডেনসিটি। মাস বার করো, মাস দেওয়া নেই, ভলিউম দেওয়া আছে। তাহলে মাস আমাদের বার করতে হবে। তাহলে আমরা ফর্মুলা কি লেখাবো? ভলিউম অফ H2 ইন্টু ডেনসিটি অফ H2। ডেনসিটি দেখো আমরা জানি ওয়াটারের ডেনসিটি 1 গ্রাম/ml, আর ভলিউম হচ্ছে 2.24 লিটারকে আমরা কি করব? ml এ করে নেবো। তাহলে 2.24 ইন্টু 10³ ইন্টু 1 গ্রাম/ml। তাহলে কেটে গেল, এখানে ml কেটে গেল। তাহলে কি থাকবে? 2.24 ইন্টু 10³ গ্রাম। এবারে দেখো আমরা কি পেয়ে গেলাম? মাস পেয়ে গেলাম। তাহলে মাস থেকে আমরা মোল কিভাবে ক্যালকুলেট করবো? তাহলে মোল হচ্ছে তোমার মাস বাই মলিকুলার। 2.24 ইন্টু 10³ বাই 18। তাহলে এটা মোল বেরিয়ে গেল, ক্যালকুলেট করে নিও। কনসেপ্টটা কিভাবে লাগলে তোমরা বুঝে গেলে? তাহলে বুঝতে পারলে কনসেপ্টটা? এবার দেখো তোমাদের একটা কনসেপ্ট বলি। ধরো আমাদের মোল আছে, তাহলে মোল থেকে আমরা কি দেখো তিনটে জায়গায় যেতে পারি। একটা হচ্ছে দেখো মাস, একটা হচ্ছে দেখো নাম্বার। এই দুটো আগেই বলেছি, তাও একবার একটা ছক করে তোমাদের বলে দিই পুরোটাই। তাহলে দেখো মাস, নাম্বার, আর এখন আমরা কি করলাম? ভলিউম অফ গ্যাস অ্যাট এসটিপি। ঠিক আছে, তিনটে জিনিসে যেতে পারি। আবার দেখো আমরা মাস থেকে মোলে আসতে পারি, আবার নাম্বার থেকে আমরা মোলে আসতে পারি, আবার দেখো ভলিউম অফ গ্যাস অ্যাট এসটিপি থেকেও আমরা মোলে আসতে পারি। তাহলে দেখো আমরা যদি মোল থেকে মাসে যাই তাহলে আমরা কি করব? আমরা মলিকুলার ওয়েট দিয়ে মাল্টিপ্লাই করব। আমরা যদি মোল থেকে নাম্বারে যেতে চাই তাহলে আমরা কি করব? অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করব। আর যদি আমরা ভলিউম অফ মোল থেকে ভলিউম অফ গ্যাস এসটিপিতে যেতে চাই তাহলে কি করবো? 22.4 লিটার দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। এবার দেখো আমরা মাস থেকে যদি মোলে আসি তাহলে আমরা কি করব? ডিভাইড করব মলিকুলার ওয়েট দিয়ে। ধরো আমরা নাম্বার থেকে মোলে আসে তাহলে কি করব? আমরা ডিভাইড করব এনএ দিয়ে, অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে। আর ভলিউম অফ গ্যাস এসটিপি থেকে যদি আমরা মোলে আসি তাহলে আমরা কি করব? ডিভাইড করব 22.4 লিটার দিয়ে। তাহলে দেখো তোমরা বুঝতে পারলে যে মোল একটা কানেক্টর। আমি আগেই বলেছি যে মোল থেকে বিভিন্ন টার্মে যাওয়া যায়, আবার বিভিন্ন টার্ম থেকে মোলে আসা যায়। তাহলে কি আমাদের কোশ্চেনটা করার সুবিধা হয়ে যাবে। এবার দেখো আমি তোমাদের একটা কোশ্চেন দিচ্ছি। দেখো ফার্স্ট একটা কোশ্চেন দিই। কোশ্চেন দেখো, টোটাল নাম্বার অফ calcium 2 plus ions and Cl minus ions in 111 গ্রাম of anhydrous CaCl2R। দেখো আমি তোমাদের চারটে অপশন দিচ্ছি, Na, 2Na। বি অপশন দেখো তোমাদের দিচ্ছি যে 2Na, Na। সি দেখো Na, Na, এবং ডি অপশন কি দিলাম? নান অফ দিস। তাহলে দেখো তোমরা ট্রাই করো পজ করে। আমি দেখো করছি, পজ করে ট্রাই করা হয়ে গেলে দেখবে। ঠিক আছে, এবার দেখো কি বলছে? টোটাল নাম্বার অফ ক্যালসিয়াম 2 প্লাস আয়ন্স এন্ড Cl মাইনাস আয়ন 111 গ্রাম অফ অ্যানাইডাস ClCl2। তাহলে দেখো 111 গ্রাম বাই দেখো
দেখো CaCl2 দিয়েছে, তাহলে আমরা ক্যালসিয়ামের মলিকুলার ওয়েট কি জানি, ক্যালসিয়ামের হচ্ছে 40 আর ক্লোরিনের কত 35.5 আমরা সবাই জানি। তাহলে দেখো ক্যালসিয়াম কটা আছে, একটা আছে, তাহলে 40, আর ক্লোরিন কটা আছে, দুটো আছে, তাহলে 35.5 ইন্টু 2, তাহলে দেখো CaCl2, তাহলে ক্যালসিয়াম হচ্ছে 40 আর 2 ইন্টু 35.5, তাহলে কি হলো দেখো 40 প্লাস 71, তাহলে 111 পেয়ে গেলাম। তাহলে দেখো আমরা ওয়েট বাই মলিকুলার ওয়েট করে কি পেলাম, ওয়েট বাই মলিকুলার ওয়েট করে আমরা কি পেলাম, আমরা মোল পেলাম। এবার মোল থেকে আমরা কি করব, নাম্বারে যাব, N2Na, এটা কি নাম্বার অফ CaCl2, কিন্তু আমাদের কি চেয়েছে দেখো, দ্য নাম্বার অফ ক্যালসিয়াম আয়ন্স অ্যান্ড Cl মাইনাস আয়ন্স। তাহলে দেখো এখানে কটা ক্যালসিয়াম আছে, একটা ক্যালসিয়াম আছে, আর ক্লোরিন কটা আছে, দুটো ক্লোরিন আছে। তাহলে দেখো যদি আমরা ক্যালসিয়াম আয়ন দেখি, তাহলে ক্যালসিয়াম আয়ন একটাই আছে, তাহলে দেখো CaCl2 যত মোল হবে Na মোল, তাহলে মোল বলছি নাম্বার, যত নাম্বার হবে ক্যালসিয়ামের ততই নাম্বার হবে Na, কারণ কি ক্যালসিয়াম একটাই আছে। ধরো ক্লোরিন আমরা যদি জানি আয়নের, যদি আমরা নাম্বার জানি করি, তাহলে কি হবে 2 ইন্টু Na হবে, তার কারণ কি, কারণ ক্যালসিয়াম CaCl2 অ্যানাইডাস CaCl2 তে ক্লোরিন কটা আছে, দুটো আছে, তাহলে 2 ইন্টু Na, এক মোলে এত থাকলে এততে এত থাকবে, 2 গুণ হয়ে যাবে, যেহেতু 2 আছে। তাহলে বুঝতে পারলে তোমরা কোশ্চেনটা। এবার দেখো পরের কোশ্চেন আমি দিচ্ছি, দেখো পরের টাইপের কোশ্চেনটা তোমরা দেখো। দেখো 2 গ্রাম অফ O2 at STP occupies the volume, তাহলে দেখো এই অপশন আমি তোমাদের দিচ্ছি 1.4 লিটার, বি অপশন দিচ্ছি 2.8 লিটার, সি অপশন দিচ্ছি 11.4 লিটার, ডি অপশন দিচ্ছি 3.2 লিটার। তাহলে দেখো পজ করে ট্রাই করো, তারপরে আমি বলছি। তাহলে দেখো কি বলছে, 2 গ্রাম অফ O2 at STP occupies the volume, আমাদের ভলিউম জিজ্ঞাসা করেছে। তাহলে আমরা কি বললাম, মোল ইকুয়াল টু ভলিউম অফ গ্যাস at STP বাই হচ্ছে 22.4 লিটার, আমরা পড়লাম। তাহলে দেখো আমাদের কি জিজ্ঞাসা করছে, ভলিউম অফ গ্যাস এট এসটিপি, তাহলে ভলিউম অফ গ্যাস এট এসটিপি, কারণ কি দেখো এসটিপি কন্ডিশনে দেওয়া আছে, তাহলে ভলিউম অফ এট এসটিপি ইকুয়াল টু কি মোল ইন্টু 22.4 লিটার, বুঝতে পারলে। এবার দেখো ওয়েট দেওয়া আছে, তাহলে ওয়েট বাই মলিকুলার ওয়েট করলে আমরা কি পাবো, মোল পাবো। মোলে দেখো 22.4 লিটার দিয়ে গুণ করলে আমরা ভলিউম পেয়ে যাবো। তাহলে দেখো 22.4 বাই 16 লিটার, তাহলে আমরা কাটাকুটি করলে কি হবে, দেখো 16 একবার যাবে 6.4, তাহলে কি 0.4 0.4 দিয়ে যাবে, তাহলে 1.4 লিটার হয়ে গেল। তাহলে দেখো তোমরা বুঝতে পারলে কোশ্চেনটা। এবার দেখো আমি পরের আর একটা টাইপে আসছি, টাইপের কোশ্চেন তোমাদের দিচ্ছি, করো। এবার দেখো আমরা যদি পরের কোশ্চেনে আসি, পরের কোশ্চেনটা দেখো, তার নাম্বার অফ ওয়াটার মলিকুলস, the number of water molecules present in a drop of water, ভলিউম কি দিয়েছে দেখো 0.0018 লিটার, লিটার না ml at room temperature is, দেখো তোমাদের ফার্স্ট অপশন আমি দিচ্ছি 6.023 ইন্টু 10⁻19, বি অপশন দিচ্ছি 1.084 ইন্টু 10⁻20, সি অপশন দেখো তোমাদের দিচ্ছি 4.84 ইন্টু 10⁻17, ডি অপশন দেখো তোমাদের দিচ্ছি 6.023 ইন্টু 10⁻23। তো দেখো কোশ্চেনটাই আমাদের কি বলেছে, বলেছে দেখো দ্য নাম্বার অফ H2O মলিকুলস প্রেজেন্ট ইন আ ড্রপ অফ ওয়াটার, ভলিউম এত দিয়েছে রুম টেম্পারেচার, তাহলে রুম টেম্পারেচার আমরা কত জানি, আমরা জেনারেলি জানি রুম টেম্পারেচার হচ্ছে 25°C, তাহলে 25°C মানে কত 298 কেলভিন। তাহলে দেখো রুম টেম্পারেচার মানে দেখো 25°C মানে 98 কেলভিন। তাহলে এখানে কি হয় দেখো, আমাদের কি দিয়েছে ওয়াটার মলিকুল, ওয়াটার মলিকুল কিসে থাকে
লিকুইডে থাকে, লিকুইড স্টেটে থাকে। তাহলে দেখো আমাদের কি চেয়েছে, প্রেজেন্ট ইন আ ড্রপ অফ ওয়াটার, মানে একটা ড্রপে কত H2 মলিকিউলস আছে। তাহলে দেখো আমাদের যদি থাকে, তাহলে আমরা কি হবে, আমাদের চেয়েছে দেখো নাম্বার, তাহলে নাম্বার হতে গেলে আমরা কি করব, প্রথমে মোলে যাব, মোল থেকে আমরা এনে দিয়ে গুণ করলে নাম্বার পেয়ে যাবো। তাহলে দেখো যেহেতু আমাদের ভলিউম দেওয়া আছে, এবার ভলিউম দেওয়া আছে কিন্তু মাস দেওয়া নেই, তাহলে আমাদের প্রথমে মাস বার করতে হবে। তাহলে আমি তোমাদের আগেই বলেছি যে মাস অফ H2 যদি বার করতে হয়, তাহলে ভলিউম অফ H2 ইন্টু কি ডেন্সিটি অফ H2। তাহলে ভলিউম অফ H2 কত দেওয়া আছে দেখো, 0.0018 ml, আর ডেন্সিটি অফ ওয়াটার 1 গ্রাম/ml। তাহলে দেখো 0.0018 গ্রাম পেয়ে গেলাম আমরা। তো এটা কি পেলাম, এটা আমরা পেলাম মোল, এই মাস পেলাম, সরি। এবার মাস এবার কি ইয়ে বার করতে হবে, নাম্বার বার করতে হবে। তাহলে আমরা প্রথমে মোল বার করবো। তাহলে দেখো 0.0018 বাই হচ্ছে ওয়াটারের মলিকুলার ওয়েট কত, তাহলে মোল কার বার করছি দেখো ওয়াটারের, তাহলে ওয়াটারের মলিকুলার ওয়েট হচ্ছে 18। তাহলে দেখো কাটাকুটি করলে কি আসবে, 0.0001 মোল। তাহলে দেখো আমরা যদি এখানে করি, তাহলে এটা হচ্ছে 10⁻⁻⁴ মোল হয়ে যাবে। এবার দেখো আমাদের কি করতে হবে, নাম্বার বার করতে হবে। তাহলে নাম্বার যদি আমরা বার করতে চাই, দেখো 10⁻⁻⁴ ইন্টু এন এ মানে 6.022 ইন্টু 10⁻23। তাহলে আমাদের এখান থেকে কি আসছে 6.022, আর দেখো 23 আর মাইনাস করে 10⁻19 আসছে। তাহলে দেখো ফার্স্ট অপশন আমাদের কারেক্ট হচ্ছে। তাহলে বুঝতে পারলে কিভাবে করব। দেখো তোমরা যেখানেই দেখবে যে আমাদের ভলিউম দেওয়া আছে কিন্তু মাস দেওয়া নেই, সেখানেই তোমরা কে বাঁচাবে, ডেন্সিটি বাঁচাবে। তোমাদের ডেন্সিটি দিয়ে কোশ্চেনটাকে সলভ করতে হবে, এটা ভালো করে মাথায় রাখো, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। এবার দেখো পরের টাইপে আমরা আসছি, পরের আরেকটা টাইপের আমরা কোশ্চেন করাচ্ছি। দেখো তাহলে দেখো কোশ্চেনটা আছে দ্য ডেন্সিটি। দেখো কোশ্চেনের প্যাটার্ন কি করছে, আমরা লেভেলটাকে আস্তে আস্তে টাফ করছি, কিন্তু তোমরা কি আটকাবে না, কারণ কি কনসেপ্টটা তোমাদের মাথায় রাখতে হবে, কনসেপ্টে সবকিছু হবে। এবং কি আমি প্রতিটা কনসেপ্ট তোমাদের বলছি, তোমরা কি শুধু কনসেপ্টটাকে ফলো করবে এবং ওইটাকে লাগাবে, দেখবে সব কোশ্চেন হয়ে যাবে। এবার দেখো দ্য ডেন্সিটি অফ আ লিকুইড, দ্য ডেন্সিটি অফ আ লিকুইড ইজ 1.2 gram/ml. These are 35 drops in 2 ml. ঠিক আছে, এবার দেখো দ্য নাম্বার অফ মলিকুলস ইন 1 drop। দেখো মলিকুলস ইন 1 drop। তাহলে দেখো ফার্স্ট অপশন আমি তোমাদের দিচ্ছি, আর দেখো মলিকুলার ওয়েট অফ লিকুইড দেওয়া আছে 70। ঠিক আছে, এবার দেখো ফার্স্ট অপশন আমি দিচ্ছি তোমাদের 1.2/35। সেকেন্ড অপশন দিচ্ছি দেখো 1/35 Na হোল স্কোয়ার ইন্টু Na। থার্ড অপশন দেখো তোমাদের দিচ্ছি 1.2/35 এর হোল স্কোয়ার ইন্টু Na। আর ডি অপশন দেখো তোমাদের দিচ্ছি 1.2 Na। তাহলে দেখো পজ করে তোমরা ট্রাই করো, তারপরে দেখবে। তো দেখো আমি সলভ করছি। দেখো কি বলছে, দ্য নাম্বার অফ মলিকুলস ইন 1 ড্রপ। তাহলে নাম্বার অফ মলিকুলস, দেখো নাম্বার অফ মলিকুলস যদি একটা ড্রপে চাই আমাদের, তাহলে কি করতে হবে, নাম্বার অফ মলিকুলস যদি 1 ড্রপে চাই, আমরা প্রথমে কি করব, মোল ইন্টু Na। নাম্বার বার করতে গেলে আমরা জানি মোল ইন্টু Na করতে হয়। তাহলে দেখো যদি মোল ইন্টু Na করি, তাহলে কি লিকুইড ড্রপ একটা ড্রপে, তাহলে দেখো নাম্বার অফ মলিকুলস, দেখো নাম্বার অফ মলিকুলস ইন 1 ড্রপ যদি আমরা দেখি, ইন 1 ড্রপ, তাহলে আমরা কি লিখবো, মোল একটা ড্রপের মোল, কারণ কি যার বার করবো মলিকুলস এর নাম্বার বার করছি, নাম্বার অফ মলিকুলস কা ড্রপের বার করছি, তাহলে ড্রপেরই মোল লাগবে ইন্টু এন। তাহলে দেখো মোল হচ্ছে তোমার 1 ড্রপের ইন্টু Na। ঠিক আছে, এবার দেখো Na তো থাকবেই, Na গুণ হয়ে গেল। এবার মোলটা দেখো আমাদের কি দেওয়া আছে, দেখো মলিকুলার ওয়েট দেওয়া আছে, তাহলে আমরা যদি ওয়েট বাই মলিকুলার ওয়েট, তাহলে দেখো মলিকুলার ওয়েট আমরা লিখে নিলাম। কিন্তু দেখো এবার দিয়েছে, দেখো ওয়েটটা আমরা জানি না, আমাদের কি দেওয়া আছে, আমাদের ডেন্সিটি দেওয়া আছে। তাহলে আমরা কিভাবে দেখো ওয়েটটা বার করবো, তাহলে দেখো ওয়েট অফ লিকুইড, ধরো যে লিকুইডটা দিয়েছে ওয়েট অফ লিকুইড কি
তাহলে ভলিউম অফ লিকুইড ইন্টু কি ডেন্সিটি অফ লিকুইড। ঠিক আছে, এবার দেখো ডেন্সিটি আমাদের দেওয়া আছে, ডেন্সিটি অফ লিকুইড কি 1.2 গ্রাম পার এমএল। ঠিক আছে, এবার দেখো আমাদের কি বার করতে হবে, ভলিউম বার করতে হবে। এবার দেখো আমাদের আর একটা ইনফরমেশন দিয়েছে, দিয়েছে 35 ড্রপস ইন 2 ml। তাহলে দেখো 35 ড্রপস এ কি আছে, ড্রপস কি আছে 2 ml এ। তাহলে দেখো একটা ড্রপস এ কি হবে 2/35 ml এ। তাহলে এখান থেকে আমরা ভলিউমটা পেয়ে গেলাম। তাহলে দেখো 2/35, 2.4/35 এটা এমএল এ আছে। তাহলে দেখো এমএল এমএল কেটে গেল, তাহলে কি গ্রাম চলে এলো, এত গ্রাম। তাহলে দেখো আমরা ওয়েটটা পেয়ে গেলাম। তাহলে ওয়েট দেখো 2.4/35। তাহলে বুঝতে পারলে, তাহলে এটাই কোশ্চেন হয়ে গেল। কিন্তু দেখো আমাদের এই টার্মে দেওয়া আছে, তাহলে এই টার্মে আনার জন্য আমরা কি করব দেখো। তাহলে দেখো আমি মুছছি জিনিসটা। তাহলে দেখো, তাহলে 2.4 বাই দেখো 35 আর 70 কে আমরা কি লিখতে পারি 2 ইন্টু 35 ইন্টু এন এ। এবার দেখো 2 দিয়ে কাটলে কি হবে 1.2। তাহলে 1.2/35 ইন্টু 35, তাহলে দেখো 1.2/35 এর স্কোয়ার। তাহলে আমরা 35 এর স্কোয়ার ইন্টু এন এ, এই টার্মে লিখে দিলাম যেহেতু আমাদের কোশ্চেনে এই টার্মে আছে। তাহলে দেখো হয়ে গেল। এবার দেখো মোটামুটি এই টাইপের যত রকমের কোশ্চেন ছিল আমি তোমাদের করিয়ে দিলাম, মোল ইন টার্ম অফ ভলিউম অফ গ্যাস। তাহলে ঠিক আছে, তোমরা ভালো করে নিজেরাও কিছু কোশ্চেন ট্রাই করো, বাড়িতে অন্য বুক দেখে করো যে আমি ঠিকঠাক পড়াচ্ছি কিনা, তাহলে তোমরা সেটা স্যাটিসফ্যাকশন বুঝতে পারবে। তাহলে দেখো আজকের লেকচারটা আমরা এই পর্যন্তই রাখছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে কি করো, লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে রাখো। তাহলে কি তোমাদের আমরা যখন লেকচার আপলোড করবো নোটিফিকেশন গুলো তোমাদের যাবে। তাহলে কি হবে, তোমরা সহজেই বুঝতে পারবে যে পরের লেকচার চলে এসে, তোমাদের ফলো করতে সুবিধা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং কি পড়াশোনা করতে থাকো।